এক একটা গর্ত এক একটা মরণ ফাঁদে দাঁড়াইছে। অনেক নেতা বন্ধুরা বলে কি নেতা বন্ধু তো আর এটার কোনো মূল্য দিচ্ছে না। আমরা যা সাধারণ মানুষ চলবো আমাদের জানে একটা বিরাট বই, আমরা লাগে তো বিরাট সমস্যা যায়। 3-4 মাস ধরে রাস্তাঘাট এমন একটা সমস্যা, আমরা দোকান পাওয়া যাইতে পারি না, গাড়িগুলো হলে এই দিকে অনেক যানজট হয়ে যায়। আমরা অনেক নেতা বন্ধুরা বলে কি নেতা বন্ধু তো আর এটার কোনো মূল্য দিচ্ছে না। রাস্তা করবার সময় আমরা অনেক উল্লেখ করছি পরে এরা তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বলছে এই কোম্পানির কাজের গুণমান ভালো। আমরা এই বলছি নেতা বন্ধু এই জায়গায় রাস্তা করলে আমরা তো আর কিছু বলার নাই, বুঝছেন। পরবর্তীতে দেখছি তারা রাস্তা করে গেছে, পরে 1 মাস পর ওই রাস্তা এইগুলা সমস্যাটা হইতেছে। এটা দীর্ঘদিন প্রায় 5-6 মাস যাবত এই রাস্তাটা এরকম একটা অবস্থা হয়েছে, গাড়ি চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়। গাড়ির যন্ত্রাংশ গুলা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, মেরামত করতে আমাদের অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। 5 কিলোমিটার উপজেলা এবং হসপিটালের দূরত্ব, একটা রোগীর নিয়ে যাইতে গেলে এত কষ্ট হয়, তখন একটুখানি ঠেকনা লাগলে রোগী চিৎকার করে ওঠে। এর মধ্যে এক একটা গর্ত এক একটা মরণ ফাঁদে দাঁড়াইছে, গাড়ি চালানোর মতো পরিবেশ নাই। একটা যদি সিমেন্টের গাড়ি, বালুর গাড়ি বা একটা পাথরের গাড়ি লোড গাড়ি আসে, যে কোনো একটা জায়গায় আটকে যায়, তখন পুরো রাস্তায় জ্যাম, ভোগান্তির শেষ নাই। আপনি মানে এইগুলা কষ্ট গুলা যে সাধারণ মানুষ বা আমরা শ্রমিক হিসেবে তার কাছে উল্লেখ করি না, এরকম একটা অবস্থা যে বিজয়নগরের প্রধান রাস্তাটা এরকম একটা মুখ্য ভূমিকার লোক মানে কথা বলবো যে রাস্তাটা নিয়ে, এরকম একটা লোকও চোখে পড়ে না। 2 মাস ধরে এই সমস্যা। বিজয়নগর থেকে আখড়া ওই চম্পকনগর পর্যন্ত এই ঝামেলায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, এই পানি মানুষের গাড়ি নষ্ট হইতেছে। গতকাল গাড়ি একটা ছিল গাড়ি দিয়ে সামনে এই জায়গাতে, বাড়ির সামনে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ঠিক আছে মানুষ মানে অতি করে হয়েছে না, মানে মনে করেন যে আইরন আগুন লাগছিল এই যে বাইশের বেসে ঘেরাগাও, কিন্তু যাইতে মনে করেন গড়দর সব শেষ না। এই অবস্থা চলতেছে এই এলাকায়। মানে আমাদের কেউ তো আসেন, আপনারাও একটু হেল্প করেন সবাই দিয়ে। এই দেশে যে আমরা চলতেছি, চলার তো আমরা কোনো শান্তি পাই না, কারণ হইলো আমরা আমাদের মেম্বার চেয়ারম্যান যত কিছু আয়ে এর কোনো গুরুত্ব দেন না, আমরা জনগণের কোনো গুরুত্ব দেয় না। এই ভোগান্তি আমরা এই রাস্তাটার উপলক্ষে আমরা বহুত আমরা জনগণ নিয়ে আমরা খুব ভোগান্তি আছি, কিন্তু এই রাস্তাটা যদি আমরা সুন্দর করে দেয় আমরা চলতে পারি। গাড়ি চলাচ্ছে আমরা মানুষ যারা আছি, সাধারণ মানুষ গ্রামের মানুষ, আমরা হারতাম পারি না, এরকম রাস্তার পরিস্থিতি আমাদের। রাস্তার ভয়ানক রাস্তা, প্রত্যেকদিন 2-3টা গাড়ি উল্টায় পড়তেছে, 2-3টা গাড়ি। আমরা যা সাধারণ মানুষ চলবো আমাদের জানে একটা বিরাট বই, যে আমরা কিনার দিয়ে আমরা হারতাম পারি না, এরকম রাস্তার পরিস্থিতি। যে আমাদের দেশের যারা দায়িত্ব আছে তাদের কাছে আমার অনুরোধ যে আমাদের রাস্তাটার প্রতি একটা সহানুভূতি দেখাক, আর আমাদের রাস্তাটা একটা মেরামত করার একটা ব্যবস্থা করো। আপনি নিশ্চয়ই দেখেন কিংবা যেই দেখো, একজন যদি মনে করেন যে ডেলিভারি রোগী নিয়ে এই রাস্তা দিয়ে 2 কিলোমিটার যাওয়া সম্ভব না, এই গেল। তারপর আপনি দেখেন যে কতগুলা গর্ত হয়েছে পানিতে, এমন একটা অবস্থা মনে করেন গাড়ি নিয়ে চলা একদমই সম্ভব না। প্রতিদিন ওই জায়গাতে গাড়ি লাগতেছে, মনে করেন যে কি যে একটা অবস্থা, মানে বলার মতো আমাদের ভাষা নাই, এইটা দেখার মতো কেউ নাই। আসলে কি বলবো, আমাদের দুর্ভোগটা আমরাই বুঝতেছি। এই যে আমাদের দেশে এত এত নেতা আসতেছে ও আসতেছে, কিন্তু আমাদের দুর্ভোগটা দেওয়ার মতো কেউ নাই, এই কথাটা বলার মতো কেউ নাই। মানে আমরা বিজয়নগরের মানুষ যে কতটা কষ্টে আছি রাস্তাটা নিয়ে, শুধু একমাত্র আমরা জানি। না চলতে পারতেছি ঠিকভাবে, না একটা সুযোগ সুবিধা পাইতেছি, না কারোর মাধ্যমে কোনো একটা বিষয় আমরা জানতে পারতেছি যে রাস্তাটা কবে হবে, কি করবে, কে করবে, কোনো কিছু আমরা জানতে পারতেছি। এই রাস্তার কার্পেটিং দীর্ঘদিন পূর্বে শেষ হয়েছিল 2019-20 সালের দিকে। পরবর্তীতে এই রাস্তায় ঠিকাদারের আকস্মিক মৃত্যুর কারণে ঠিকাদার হ্যান্ডওভার করতে দেরি হয়, এবং এই রাস্তায় অনেকে আখাউড়া স্থলবন্দর থাকায় এই রাস্তার শেষ প্রান্তে এই রাস্তা দিয়ে অনেক হেভি লোডের ট্রাক বা যাত্রীবাহী বাস সহ চলাচল করে। এই কারণে বর্তমানে রাস্তাটি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই আগামী অর্থ বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরে মেরামতের জন্য সদর দপ্তরের প্রস্তাব প্রেরণ করা হবে।